सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মার্চ 2024 দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো কুম্ভ লগ্ন কুম্ভ রাশি মার্চ মাসে প্রথম ভাগ 1st to 14th মার্চ আপনাদের লগ্ন রাশির উপরে রবি এবং শনি একত্রে অবস্থান করে থাকছে। সেটা একটা শারীরিক মানসিক প্রেশার, চাপ, একটা টার্ময়েল, একটা টার্বুলেন্স। সেকেন্ড হাফ 14th মার্চ রবির ট্রানজিট হয়ে যাচ্ছে। রবি সেকেন্ড হাউসে মীন রাশিতে প্রবেশ করবে, সেখানে রাহু যুক্ত হবে, সেখানে বুধ যুক্ত হবে। সেকেন্ড হাউসটা, দ্বিতীয় ভাবটা আপনাদের বাক স্থান, আপনাদের সঞ্চয় স্থান, মার্চ মাসে বেশ ডিস্টারবেন্সের মধ্যে থাকছে। সেখানে নিচস্থ বুধ এবং রবি রাহু যুক্ত হয়ে থাকছে। সুতরাং বাক সংযম, আর্থিক বিনিয়োগ, দাম্পত্য জীবন সব বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, সহিষ্ণু থাকতে হবে, ধৈর্যশীল থাকতে হবে। এবং কুম্ভ রাশির পিক 7.5 চলছে। আপনাদের রাজ্যকারক গ্রহ শুক্র চতুর্থ এবং নবমপতি। শুক্র 7ই মার্চ অবধি দ্বাদশে। 7ই মার্চ শুক্র লগ্ন রাশিতে সঞ্চার করবে, করলে লগ্নপতি রাশি অধিপতি শনি যুক্ত হয়ে ডেফিনেটলি অনেক বেটার রেজাল্ট। 7th মার্চ থেকে 14th মার্চ কিছুটা রবির প্রভাব থাকবে। রবির ট্রানজিট হয়ে গেলে অল ক্লিয়ার। লগ্ন পঞ্চম, লগ্ন চতুর্থ যোগ তৈরি হচ্ছে লগ্নে। তার আগে লগ্ন পঞ্চম যোগ থাকছে 7ই মার্চ অবধি। তো ওভারঅল শুক্রের পজিশন, শুক্রের রেজাল্ট কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ। এই শুক্র 31st মার্চ মীন রাশিতে সঞ্চার করবে। বুধ পঞ্চম অষ্টমপতি সেকেন্ড হাউসে মীন রাশিতে যাচ্ছে। 7th মার্চ রাহু যুক্ত হবে এবং 26th মার্চ এই বুধের দ্বিতীয় সঞ্চার হবে একই মাসে। বুধ 3rd হাউসে যাবে মেষ রাশিতে, সেখানে বৃহস্পতির সঙ্গে একত্রে অবস্থান করবে। মঙ্গলের ট্রানজিট হবে 15th মার্চ। 15th মার্চ একটা হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট দিন। রোমান সাম্রাজ্যের সম্রাট জুলিয়াস সিজারকে রাস্তার ধারে গণৎকার সাবধান করেছিলেন, বিওয়্যার দ্য আইডস অফ মার্চ। সে সাবধানবাণীকে সম্রাট জুলিয়াস সিজার গুরুত্ব দেননি। তার পরিণতি কী হয়েছিল আমরা সকলেই জানি, দ্যাট ইজ হিস্ট্রি। তো 14th মার্চ কুম্ভ রাশিতে আপনাদের লগ্ন রাশির উপর শনির সঙ্গে মঙ্গল যুক্ত হতে চলেছে। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। শনি মঙ্গল লগ্নে প্রচণ্ড এনার্জি, অ্যাগ্রেশন, পাওয়ার, ডিটারমিনেশন, অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেশন, সাকসেস, ড্রাইভ সব হবে। বাট তার সঙ্গে একটা ইনার কনফ্লিক্ট থাকবে, একটা টার্ময়েল, একটা ওই টাগ অফ ওয়ার চলবে। সেখান থেকে আপনাদের কিছু ডিস্টারবেন্স হতে পারে, এক্সট্রা এনার্জি, এক্সট্রা পাওয়ারের কারণে। এবং দ্বিতীয় অষ্টমে রাহুকেতুর অ্যাক্সিস, তো চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, এক্সপ্লোসিভ সিচুয়েশনস হতে পারে, অবশ্যই সাবধান থাকতে হবে। বৃহস্পতি আপনাদের 3rd হাউসে থাকছে, রাহুকেতু যথারীতি 2nd 8th অ্যাক্সিসে বসে আছে। কেতুর মার্চ মাসের 4 তারিখে নক্ষত্র সঞ্চার হবে, চিত্রা নক্ষত্র অতিক্রম করে হস্তায় প্রবেশ করবে। তার জন্য বিশেষ পিতৃ সাধনা, পিতৃ অ্যাসেনশন সাধনা হবে, তার জন্য আলাদা ভিডিও আমি আপলোড করব। মাসের ফার্স্ট দুটো দিন 1 আর 2
1 and 2 মার্চ কুম্ভলগ্ন কুম্ভ রাশি, বিশেষভাবে আর্থিক দিকে লাভবান হওয়ার সম্ভাবনা, দূর ভ্রমণের যোগ, উচ্চ বিদ্যায় সাফল্য। 3rd and 4th কর্মস্থানে কিছু ডিফিকাল্টি, কিছু কাজ না হওয়ার একটা প্রবলেম, এক্সেসিভ ওয়ার্ক প্রেশার এবং মন একটু বিভ্রান্ত বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা। আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। 5th and 6th মার্চ 2024 কুম্ভলগ্ন কুম্ভ রাশি, কর্মসূত্রে আয় উন্নতি, সন্তানের কিছু শুভ সংবাদ পেতে পারেন, সন্তানের ভাগ্য পরিবর্তনের যোগ এবং মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি। 7 আর 8 7th and 8th মার্চ 2024 কুম্ভলগ্ন কুম্ভ রাশি, মহাশিবরাত্রির তিথি, এক্সেলেন্ট দুটো দিন, প্রচুর আয় উন্নতির সম্ভাবনা, প্রচুর ব্যয়েরও দিক দেখা যাচ্ছে এবং তার সঙ্গে উগ্রতা, উত্তেজনা এবং অ্যাগ্রেশন, এই জায়গাকে আপনাদের কন্ট্রোল করতে হবে। দূরভ্রমণ, কর্মসূত্রে দূরভ্রমণ, দূরবর্তী এলাকায় দূরবর্তী স্থানে স্থানান্তর হওয়া। 9th and 10th 9-10 মার্চ 2024 একটা শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স হতে পারে। তাছাড়া আমোদ প্রমোদ, বিনোদন, এন্টারটেনমেন্ট, কিছু এনজয়মেন্টের মধ্যেই কিন্তু দুটো দিন কাটবে। 11th and 12th 11-12 মার্চ 2024 কুম্ভলগ্ন কুম্ভ রাশি, বিশেষভাবে বাক সংযম প্রয়োগ করতে হবে। আননেসেসারি সেন্টিমেন্টাল, ইমোশনাল মাইন্ডের প্রবণতার কারণে বিশেষ কিছু লস হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, কোনো রকম ইনভেস্টমেন্টের মধ্যে ইনভেস্টমেন্ট ফিন্যান্স রিলেটেড কোনো ডিসিশন নেবেন না। 13 আর 14 বিশেষভাবে দূরভ্রমণ, বিদ্যায় সাফল্য এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ। 15 আর 16 15th and 16th মার্চ 2024 কুম্ভলগ্ন কুম্ভ রাশি, বিশেষভাবে গৃহ সুখ শান্তি হানি হওয়া, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এবং কোনো রকম কোনো কাজ করে উঠতে না পারা, একটা ফেলিয়ার, জেনারেলি একটা ব্যর্থতার একটা পরিবেশ থাকবে। সব কাজই যেন একটা এলোমেলো হয়ে যাওয়ার একটা পরিস্থিতি হবে। 15 আর 16 17, 18, 19 দূরভ্রমণের যোগ, সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা থাকবে। 20 আর 21 বিশেষভাবে কর্মক্ষেত্রে শুভ, নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গায় আরোগ্য লাভের সম্ভাবনা এবং মায়ের সঙ্গে যদি বিবাদ থেকে থাকে তার মীমাংসা হওয়ার সম্ভাবনা। 22, 23, 24 মনের অ্যারোগেন্স, মনের দাম্ভিক ভাবকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, না হলে দাম্পত্য জীবন এবং সামাজিক স্তরে মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি এবং সমালোচনার শিকার হতে পারে। 25 আর 26 আকস্মিকভাবে জীবনে কিছু বিশেষ কমপ্লিকেশন, বিশেষ কিছু জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রেও কিছু আননেসেসারি ডিস্টারবেন্স হতে পারে। 27, 28, 29 ভাগ্য পরিবর্তনের সময়, স্থান পরিবর্তনের সময়, কর্ম পরিবর্তনের সময় এবং উচ্চ বিদ্যায় সাফল্য। 30 আর 31 মাসের শেষ দুটো দিন কুম্ভলগ্ন কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে কিছু বিভ্রাট, কর্মক্ষেত্রে কিছু ফেলিয়ার এবং কিছু মানসিক অবসাদের কারণে কর্মক্ষেত্রে একটা মানযশ হানি হওয়ার সম্ভাবনা। অবশ্যই বিক্ষিপ্ত মনের উপর একটা কন্ট্রোল রাখতে হবে। কুম্ভলগ্ন কুম্ভ রাশি, আপনাদের কুম্ভ রাশিদের সাড়ে পিক পিরিয়ড চলছে। আপনাদের লগ্নে মঙ্গল শনি, সেকেন্ড হাফ অফ দ্য মান্থ 14th মার্চ 15th মার্চ অনওয়ার্ডস, এই মঙ্গল শনি আপনাদের বিশেষভাবে একটা
ইরিটেশন, বিরক্তি, একটা খুব লড়াকু আননেসেসারি হস্টাইল নেচার আপনাদের মধ্যে তৈরি করবে। এটাকে আপনাদের দমন করতে হবে, এটাকে কন্ট্রোল করে চলতে হবে। এবং সেকেন্ড হাউসের নিচস্থ বুধ, রাহু আর রবি, এটাও কিন্তু আপনাদের বিশেষভাবে একটা লস সৃষ্টি করা। এবং যেহেতু 7.5 চলছে কুম্ভ রাশির, এই ইনফ্লুয়েন্সগুলো, এই প্রভাবগুলোকে কিন্তু আপনাদের প্রপারলি হ্যান্ডেল করতে হবে। পিতৃ অ্যাসেনশন সাধনা আপলোড করব ভিডিও, সেটা অবশ্যই অনুসরণ করবেন, পালন করবেন। এবং 7 and 8 মার্চ মহাশিবরাত্রি পালন করতে হবে, তার জন্য ভিডিও আপলোড করব। দেবাদিদেব মহাদেব ভগবান মহামৃত্যুঞ্জয়ের কাছে প্রার্থনা যে তাদের দিব্য ঊর্জা, শক্তি, ব্লেসিংস যেন আমরা আবাহন করতে পারি সঠিকভাবে। আমরা যেন তাদের এই দিব্য ঊর্জা, ব্লেসিংস, শক্তি, জ্যোতি, প্রকাশকে আমরা জীবনে স্থাপন করতে পারি, প্রবাহিত করতে পারি এবং ধারণ করতে পারি। এটাই আমাদের শিবরাত্রির প্রার্থনা হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।